গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসে এই যে মসুর ডাল নিয়ে নিয়েছি, এখানে সজনে ডাঁটা নিয়েছি কেটে, এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। দেখো আমি সজনে ডাঁটা দিয়ে আর মসুর ডাল কী করে বানাচ্ছি। ডালটা আমি ভালো করে কচলে ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে, এই যে কড়াতে জল দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিচ্ছি। এই যে ডালটা ফুটে গেছে, ডালের গেঁজাগুলো তুলে তুলে হাতা দিয়ে ফেলে দিচ্ছি আমি। যে ডালের গেঁজাগুলো তুলে ফেলে দিয়েছি, এবার ডালটা সেদ্ধ হচ্ছে। দেখো ডালটা হাফ সেদ্ধ মতন হয়ে গেছে। ডালটা হাফ সেদ্ধ মতন হয়ে গেছে। এরপরে যে কেটে রাখা ডাঁটাটা রেখে দিয়েছিলাম ধুয়ে, ওই ডাঁটাটা দিয়ে দিলাম। কেন প্রথম থেকে দিলে ডাঁটাটা গলে যাবে, ওই জন্য আমি ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ডাঁটাটা দিলাম। এর মধ্যে যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবারে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা ভালো করে যেতে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, ডালও গলে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা দিয়ে ডাল খুব ভালো লাগে খেতে, একটু জল কম আছে, তাই জন্য আমি এই যে কড়াতে জল দিয়ে দিচ্ছি, জলটা গরম করে নেব। জলটা গরমও করে নিয়েছি। এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি, ফোড়নটা দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। সজনে ডাঁটা দিয়ে ডালটা খুব ভালো হয় খেতে, বন্ধুরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে সজনে ডাঁটা দিয়ে ডাল। একটু কেটে রাখা ধনে পাতাও দিয়ে দিলাম। রেডি আমার ডালের রেসিপি।